আমরা সকলেই জানি যার সৃষ্টি হয়েছে তার বিনাশ ঘটবে। ঠিক এই কারণেই নিশ্চিত আমাদের এই সুন্দর পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। কোন তারিখটিতে আমাদের এই সুন্দর পৃথিবী মুছে যাবে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারে না, কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থে পৃথিবীর বিকাশকে বিভিন্নভাবে বর্ণনা করেছে। শুধু ধর্মগ্রন্থই নয়, কিছু বিশেষ ব্যক্তিরাও পৃথিবী ধ্বংসের তারিখ অনুমান করেছে ভিন্ন তারিখে ভিন্নভাবে। ভবিষ্যৎবাণীর মধ্যে কিছু অলরেডি ভুল প্রকাশ হয়েছে। পৃথিবীর ধ্বংসের তারিখ প্রায় সামনে এগিয়ে আসছে। এবার শোনা যাচ্ছে শেষের দিন প্রায় সমাগত। মায়া ক্যালেন্ডার অনুযায়ী 2021 সালেই পৃথিবী ধ্বংসের ইঙ্গিত মিলছে। এই মায়া ক্যালেন্ডার কি বলছে জানতে হলে সঙ্গে থাকুন এ টু জেড রহস্য জগতে। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। পৃথিবীর ধ্বংসের দিন প্রায় আসন্ন, এই রকম কথা বেশ কয়েক বছর ধরেই বলে আসছেন বৈজ্ঞানিকরা। এর আগে 2012 সালে 21শে ডিসেম্বর পৃথিবীর ধ্বংসের সম্ভাবনা নিয়ে তোলপাড় হয়ে গেছিল বিশ্ব, কিন্তু সেই বিষয়টি ভুল ছিল। এরপর শোনা যায় 2020 সালের 21শে জুন সূর্যগ্রহণের দিন পৃথিবী ধ্বংস হতে চলেছে, সেবারও রক্ষা মেলে। এবার শোনা যাচ্ছে শেষের দিন প্রায় সমাগত। মায়া ক্যালেন্ডার অনুযায়ী 2020 সালেই পৃথিবী ধ্বংসের ইঙ্গিত মিলছে। পৃথিবীর ধ্বংসের দিন কি সত্যি চলে এসছে? 2021 সালেই কি পৃথিবী ধ্বংস হবে? চলো জেনে নেওয়া যাক মায়া ক্যালেন্ডার কী বলছে। মায়া ক্যালেন্ডার শুরু হয়েছে আজ থেকে 5125 বছর আগে, আর বলা হচ্ছিল ক্যালেন্ডার শেষ হয় 2012 সালের 21শে ডিসেম্বর। আর কনস্পিরেসি থিওরিস্টরা বলেছেন সেই দিনই পৃথিবী ধ্বংস হতে পারে, কিন্তু সেই দিন কিছুই হয়নি। এর প্রায় 8 বছর পর থিওরিস্টরা নিজেদের হিসাবের গোলমাল খুঁজে বের করেন। তারা বলেছেন জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে আমরা এখন 2012 সালে আছি। এই পরিবর্তনের কারণে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 11 দিন করে পরিবর্তন হয়। তার মানে হিসাবটা দাঁড়ায় 8 বছরের হিসাব করলে এখনই সেই সময়টা দাঁড়ায় 2012 সালের ঠিক 8 বছর হচ্ছে 2020 সাল। আর এই বছরই তাই পৃথিবীর ধ্বংসের সম্ভাবনার কথা বলেছেন তারা। প্রথমে বলা হয়েছিল 2020 সালের 21শে জুন দিনটি পৃথিবীর শেষের সেই দিন। আরও একটি দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই দিনটি, কারণ ওই একই দিনে সূর্যগ্রহণ হয়। তার সঙ্গে এটি বছরের সবচেয়ে বড় দিন। সব মিলিয়ে আশঙ্কার দোচালে ছিল গোটা বিশ্ব। কিন্তু 5.5 মাস কেটে যাওয়ার পরও পৃথিবী এবং পৃথিবীর বাসিন্দারা আশঙ্কায় ছিল। অন্যদিকে ভাইরাসে মানুষ ক্ষতিগ্রস্ত হলেও বাকি সব আটুট। ফলে নতুন গবেষণায় পৃথিবীর অস্তিত্ব লোভের নতুন দিন ঘোষণা করেছেন গবেষকরা। এই বছর মানে 2020 সাল একের পর এক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়েছে বিশ্ব। বারবার মৃত্যু মুখে পড়ছে মানব সভ্যতা। যেভাবে ভাইরাস মহামারী বিশ্বের বিভিন্ন স্থানে পরপর হতে থাকা ভূমিকম্প এবং শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে, তাতে পৃথিবী ধ্বংসের আশঙ্কা অনেকেই সত্যি বলে মনে করছে। এবার 2021 সালে পৃথিবীর শেষের সেই দিন আগত বলে সুর তুলেছেন মায়া ক্যালেন্ডারে বিশ্বাসী অনেকে। এদিকে ভবিষ্যৎবাণীর জনবিখ্যাত জ্যোতিষী নস্ট্রাদামুসের কথাতেও উল্লেখ আছে 2021 সালের কথা। 1555 সালে তিনি মোট 942টি ভবিষ্যৎবাণী করেছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নস্ট্রাদামুস অনেক আগে 2020 সালে বিশ্বজুড়ে এক মহামারীর ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু 2021 সালের জন্য তার ভবিষ্যৎবাণী নাকি আরও ভয়ঙ্কর। বলা হচ্ছে 2021 সালের জন্য নস্ট্রাদামুসের একটি ভবিষ্যৎবাণী ছিল রাশিয়ার এক জৈব বিজ্ঞানী এমন এক জৈবাস্ত্র তৈরি করবেন যা ধ্বংস করে দেবে গোটা পৃথিবীর মানুষকে। এছাড়াও বিজ্ঞানী মহলের একাংশের দাবি পৃথিবী ধ্বংসের আগে ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয়, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প হবে। এছাড়াও ভাইরাস মহামারীর পরও পৃথিবীতে বিশাল খাবারের সংকট হতে পারে বলে মনে করছেন বিশ্ব খাদ্য সংস্থার সহ অনেক মহল। গোটা পৃথিবীতে
বর্তমানে 50% মানুষ বসবাস করেন সমুদ্র উপকূলবর্তী এলাকায়। এখন যেভাবে উষ্ণায়ন হচ্ছে তাতে রোজই বাড়ছে সমুদ্রের জলস্তর, ফলে কোনো একটা সময় উপকূলবর্তী অঞ্চল সমুদ্রের নিচে ডুবে যাওয়াও অসম্ভব কিছু কম নয়। বিশেষজ্ঞরা বলছেন 2050 সালের মধ্যে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলিত বছরে অনেক গবেষণা করার পরে নতুন এই সময় বেছে নেওয়া হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি বিষয়ও বিবেচনায় রাখা হয়েছিল। এটাকে এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা হিসাবে বর্ণনা করা হচ্ছে। গবেষণাটি অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক ন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট রিস্টোরেশনের তরফে করা হয়েছে। গবেষণারা দাবি করেছে মানব সভ্যতা আর 3 দশকের বেশি টিকে থাকবে না। এর নৈপথ্যে জলবায়ু পরিবর্তনকে কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।